ট্রেন যদি লেট করে রাত দুপুরে কোনো নিঝুম স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় ক্যাকড়াডিহি, তাহলে কেমন অবস্থা দাঁড়ায় তা ব্যাখ্যা করে বোঝাতে হয় না। ক্যাকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, কাজেই একটা জিপ গাড়ি আছে। কিন্তু আগে থেকে কোথাও যাওয়া আমার অভ্যেস নেই। পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ ক্যাকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তখনই বেরিয়ে পড়েছিলাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলাম হঠাৎ গিয়ে গিনিদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই চমকে গেলাম যখন স্টেশন মাস্টার বললেন, ক্যাকড়াডিহি স্টেশনের নাম বটে, তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইলখানেক দূরে। টিপটিতে জ্যোৎস্না ফুটে রয়েছে, তাকিয়ে দেখুন না একবার চারিপাশে, একেবারে নির্বাসনে। চারিদিকে কোথাও বাড়িঘর নেই। জ্যোৎস্নায় কাছেও দূরে কালো হয়ে কয়েকটা তাল গাছ দাঁড়িয়ে আছে। বুঝলাম বিশাল এক মাঠের মধ্যে এই স্টেশন। তাহলে তো ভারী বিপদে পড়ে গেল। তা বলতে পারেন বটে, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয়। আপনার কি বিপদ? বিপদ বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়বো তার উপায় নাই, জ্বালিয়ে মারবে, তাই স্টেশনে রাত কাটাতে হয় আমাকে। জ্বালিয়ে মারবে? জ্বালিয়ে মারবে কি? এত কথা আপনার কাজ কি মশাই? ও দাদা শুনুন না, ও দাদা শুনুন। এতক্ষণে একজন খালাসি বা পয়েন্টসম্যান, যাই হোক, খুক খুক করে কাঁচতে কাঁচতে স্টেশন ঘরের বারান্দায় এলো। ও দাদা শুনুন না। এখানে তো ভীষণ মশা, যাই প্ল্যাটফর্মে চেপে গিয়ে দাঁড়াই। কে? আমি কলকাতার থেকে এসেছি। ক্যাকড়াডিহিতে আমার পিস্তুত দাদা এরিগেশন ইঞ্জিনিয়ার। ট্রেনটা লেট করে এসছে, বড্ড বিপদে পড়ে গেছি। বুঝেছি, আমারও একই অবস্থা। আমি কলকাতা থেকেই আসছি। তাহলে চলুন না, দুজন মিলে গল্প করতে করতে যাই। হাঁটবার দরকারটা কি? একটু অপেক্ষা করুন না, আব্দুলের ভ্যান এলো বলে। বাহ, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ ভালোই, তবে একটু একটু মন্দও বলতে পারেন। কেন বলুন তো? আব্দুল তার ভ্যানে মরা বইয়ের শ্মশানে পৌঁছে দেয়। তা দেখি, আমরা তো মরার সঙ্গে এক ভ্যানে যাচ্ছি না। কিচ্ছু বলা যায় না। এই যে আপনি আব্দুলের ভ্যানে যাবেন, আপনি যে মরা নন তার গ্যারান্টি কে দিচ্ছে? সে গ্যারান্টি আমি দিচ্ছি। আমি একজন জ্যান্ত মানুষ, জল জ্যান্ত বলতে পারেন। আমি কিন্তু আমার গ্যারান্টি দিতে পারছি না মশাই। আপনি কি মরা? মরা কখনো কথা বলে? আমার মরা আবার ভ্যানের জন্য অপেক্ষা করে? এই ক্যাকড়াডিহিতে মরাও জ্যান্ত মানুষের মতো, কোনো ফারাক নেই। এই যে আব্দুল কিছুক্ষণ আগে সঙ্গে একটা মরা নিয়ে গেল, মরাটা আমাকে দিয়ে কি বললো জানেন? কি দাদা ভালো তো? তাহলে বুঝুন। একটু আগে স্টেশন মাস্টারের সাথে দেখা হয়েছিল। ভদ্রলোক বলেছিলেন রাত বিরেতে কারা যেন জ্বালায়, মরাই তাহলে জ্যান্ত মানুষ হয়ে জ্বালায়। ঠিক ধরেছেন, স্টেশনের ওপাশেই শ্মশান। থাকবে, আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। আয় ভাই আব্দুল, এই দেখ দেখ একটা প্যাসেঞ্জার পেয়ে গেলি। কেমন, তোর পুষিয়ে যাবে তাহলে? হ্যাঁ কর্তা। চলো। 5 টাকা লাগবে কর্তা। আচ্ছা, এই মরাটা কাদের আব্দুল? রায়পুরের পাঁচুর আর্থিকে মরে গেছে। ওদিকে আর্থিকের যে অবস্থা, রোজ একটা দুটো করে যাচ্ছে। তুই তো গেছিলি বাবা। আগে তা আপনার কি খবর বলুন? আমার আর কি, জামাই মেডিকেলের ডাক্তার, অনেক চেষ্টা যাত্রী করলো, কিন্তু কোনো কাজ হলো না। সবই কপালে লিখন। মুখুজ্জমশাই, কি হয়েছিল আপনার? আর কি হবে, ওই আন্তরিক। তা আপনার কি হয়েছিল? আমার কি হবে? কিছু যদি নাই হবে, তবে এরকম তারে তরুণ বয়সে কেসে গেলেন কি করে? টেসে গেলাম মানে? কথা শোন, এখন রূপজামা হচ্ছে দেখছিস? নতুন টেস্ট এসে তো, তাই এখন লজ্জা পাচ্ছে, পরে ঠিকই বলবে।
ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, তাল গাছের সারি, চারটা জ্যোৎস্না ছড়াচ্ছে। কোথায় শেয়াল ডাকতে লাগলো। এতক্ষণে কেমন একটু ভয় ভয়ে আচ্ছন্নতা চেপে ধরলো। হ্যাঁ, রোকে রোকে আব্দুল, এখানে নামিয়ে দে। এখানে নামবেন কেন? এই ছাতিম গাছটা দেখছিস? এই গাছটা আমার বরাবরই পছন্দ। এখানে ডেরা করা যাক। সে কি কুটিবাড়ি জঙ্গলে ভালো গাছ দেখে রেখেছেন বললেন? না রে, থাক। ওখানে বড্ড প্যাঁচের জ্বালাতন, সারা রাত্রি ধরে ফ্যাও ফ্যাও করে জ্বালিয়ে খায়। তাতে বরং এই ছাতিম গাছটা। এখানে হবে না, এখানে হবে না, আগে গিয়ে দেখ বলছি। কোন ব্যাটারে? কে? বাপের সম্পত্তি পেয়েছিস? এটা আমার দেখে রাখা গাছ, তুই জানিস? নেমে আয়, নেমে আয়, হতে নেমে আয়। ছাতিম গাছের দিকে তিনি দৌড়ে গেলেন। তারপর ধস্তি হইচই বেঁধে গেল। গাছের ডালপালা বেজায় নড়তে লাগলো। মোড় উপরে ঝামেলা করে চলুন স্যার, আপনাকে বরং কুটিবাড়ির একটা বাগানে নিরিবিলি তাল গাছে পৌঁছে দিন। মনের সুখে থাকবেন, জ্যোৎস্নাতে ধান গুলিয়ে বুঝবেন, গান গাইবেন, বাধা দেওয়ার কেউ নেই। আব্দুল, আব্দুল, হ্যাঁ বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের বড্ড ভুল হয়েছে। আমি মানে একজন জ্যান্ত মানুষ। স্যার আমারও তাই মনে হয়। আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কি না। এই দেখুন না আমার বিষয়টা, আমার যখন আন্তরিক হলো তখন হেলথ সেন্টারে ভর্তি হলাম। তারপরে কি হলো কিছুই বুঝতে পারলাম না। ডাক্তাররা আমাকে জানঘরে ফেলে রাখে। জানঘর? সে আবার কি? আগে রোগী এসে গেলে যে ঘরে রাখে, সে তো মর। কি সর্বনাশ! সর্বনাশ বই কি। ও এসে জানঘরে যখন শুয়ে থাকতে দেখলো খুব তম্বি করতে লাগছিল। বলে কি শুয়ে থাকলে চলবে, ধ্যান না ফেললে খাওয়া জুটবে কি করে। সেই শুনে আমি জানঘর থেকে বেরিয়ে এলুম। ধ্যান ফেলার কপাল করে জন্মেছি স্যার, কপালটাই খারাপ, মরেই নিস্তার নেই। আব্দুল, তুমি আমাকে এখানে নামিয়ে দাও ভাই। বাবু চোখ আছে বটে, ভালোই গাছ পছন্দ করেছে। গাছটা খালি আছে বলে মনে হচ্ছে। বাবু, ও বাবু মশাই, বাবু মশাই, ও বাবু মশাই, আমার টাকাটা, আমার ভাড়ার টাকাটা দিয়ে যান। জলকাদা ধান ক্ষেত ভেঙে দৌড়াচ্ছিলাম। অনেকটা গিয়ে শুকনো পুরো জমি পাওয়া গেল। সেখানে একটা আলো ঝিকঝিক করছিল। আলোর কাছে গিয়ে দেখি জনা 4-5 জন লোক বসেছিল। দাদা একটা সিগারেট হবে? সহসা যেন মনে হলো অতল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিল আমার পিস্তত দাদার কোয়ার্টারে। কীভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। গেনুদা বলেছিলেন, আগে থেকে খবর না দিয়ে ক্যাকড়াডিতে আসা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো? বুঝেছিলাম বলেই ভুলেও কখনো ক্যাকাডির নাম মুখে পর্যন্ত আনিনি। হ্যালো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা।